নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে ঘরোয়া মাত্র কয়েকটি উপকরণ দিয়ে স্পাইসি মাসালা পাস্তা রেসিপি করে দেখাবো। বড় থেকে বাচ্চা পাস্তা খেতে আমরা সবাই খুব বেশি ভালোবাসি। এটা আপনি সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লাগবে। স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন আজকে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন, সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। চলুন শুরু করা যাক। এখানে আমি অনেকটা জল উষ্ণ গরম করে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল আর দেবো 1 চামচ লবণ। সাদা তেলটা দিলে এতে করে পাস্তাটা একটার সঙ্গে আর একটা লেগে যাবে না, বেশ ঝুরঝুরে থাকবে। আপনারা সাদা তেলের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে অ্যাড করব 100 গ্রাম মতো পাস্তাটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। পাস্তা খুব বেশি সেদ্ধ হয়ে গেলেও ভালো লাগে না, আবার একদম কম সেদ্ধ হলেও সেটাও খেতে ভালো লাগে না। তাই আপনাকে বুঝে শুনে পাস্তাটাকে সেদ্ধ করতে হবে। দেখুন প্রায় 10 মিনিট মতো পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি। কালারটা দেখেই বুঝতে পারছেন পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে জল ঝরিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আপনাদের দেখিয়ে দিচ্ছি পাস্তাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে দিয়ে দেব আদা ও রসুন কুচি। আদা আর রসুন কুচিটাকে আমি প্রায় 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাকেও আমি প্রায় 3 মিনিট মতো ভেজে নেব। এখন আমি এতে অ্যাড করব কেটে রাখা আলু আর গাজর। 4 কোনা করে কেটে নিয়েছি। এবার তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য উপর থেকে সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম। এখানে আজকে আমি গাজর আর আলু দিয়ে করে দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করে নিতে পারেন। এবার গাজর আর আলুটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদটাকে নাড়িয়ে চেড়ে আমি আরও প্রায় 4-5 মিনিট মতো এটাকে ভেজে নেব। আরও 4-5 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা আলু আর গাজরটা একদম আমার ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করব পাস্তার উপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা টমেটো সস, দেবো সয়া সস আর দেবো এই মশলাটা। এটা হচ্ছে পাস্তা মশলা, যে কোনো গ্রোসারি দোকানে এটা পেয়ে যাবেন। অপূর্ব সুন্দর লাগে এই মশলাটা দিলে। এবার আমি খুব সুন্দর করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে পাস্তাটাকে আরও প্রায় 4-5 মিনিট মতো আমি ভেজে নেব। বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আর নূপুর ভিলেজপুর চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখুন আরও 4-5 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। পাস্তাটা দেখেই বুঝতে পারছেন কতটা ঝুরঝুরে হয়েছে, আর এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল। এবার আমি একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ওই ডিমটাকে উপর থেকে আমি এইভাবে কুচিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা ভেজেও দিতে পারেন, কিন্তু এইভাবে একবার করে দেখবেন, দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে। এবার আরও প্রায় 2 মিনিট মতো আমি পাস্তাটাকে ভেজে নেব। খুবই সহজ একটা রেসিপি, খুব কম সময় হয়ে যায় কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে। দেখুন এবার আমি পাস্তাটাকে নামিয়ে নিচ্ছি। এবার উপর থেকে গার্নিশ করে দেওয়ার জন্য আমি আর একটু ডিমটা কুচিয়ে দিয়ে দিচ্ছি। একদম রেডি আমার মাসালা পাস্তা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর নূপুর ভিলেজপুর চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।